প্রতিনিধি হিসাবে বিবেচিত হবে। মন্ত্রী পরিষদের সদস্যরা কোনো এলাকার প্রতিনিধিত্ব করবেন না, সেই মন্ত্রণালয় সারা বাংলাদেশে তার যত কাজ হচ্ছে সব জায়গার প্রতিনিধিত্ব করবে। এইভাবে যদি ইসলামের ভিত্তিতে দেশ চলে, ইনশাআল্লাহ এই দেশ আগামীতে বিশ্বে উন্নয়নের একটা রোল মডেল হবে। আমরা এই হাসিনা রোল মডেলের কথা বলছি, যেই রোল মডেলে 26 লক্ষ টাকা দেশের বাইরে চুরি করে চলে গেছে, ওইটা না, আমি সত্যিকারের রোল মডেলের কথা বলছি। সেই বাংলাদেশ আমরা করতে চাই। আপনারাও এই বাংলাদেশ চান? আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশে শিশু, বৃদ্ধ, আবাল প্রণীতা, নারী, পুরুষ নির্বিশেষে সকলে ঘরে বাইরে কর্মক্ষেত্রে সর্বত্র তারা একটা মর্যাদা পাবে এবং নিরাপত্তা তাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ গঠনের জন্য আমাদেরকে আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আপনারাও কি সেই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত? শিওর? বুঝে শুনে হাত তুলেছেন, আওয়াজ দিচ্ছেন। আমাদের সন্তানরা এখনো স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমাদের যুদ্ধ মানবতার মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আমরা একটা বৈষম্যহীন দেশ চাই, চাঁদাবাজ মুক্ত দেশ চাই, অবৈধ দখলদার মুক্ত দেশ চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই, ঘোষ মুক্ত দেশ চাই, এবং একটা সাইনের বাংলাদেশ আমরা চাই, একটা মানবিক বাংলাদেশ চাই। সেই মানবিক বাংলাদেশের জন্য আমরা ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখতে চাই, আমাদেরকে যদি জনগণের কল্যাণে কাজ করতে দেখেন, দেশের কল্যাণে কাজ করতে দেখেন, দিনের কল্যাণে কাজ করতে দেখেন, আমরা যেন আপনাদের একটু ভালোবাসা পাই, আমরা যেন আপনাদের একটু দোয়া পাই, আপনাদের একটু সহযোগিতা পাই, ন্যায়সঙ্গত কাজে আপনাদেরকে যেন পাশে পাই, আপনাদেরকে যেন সাথে পাই। যদি কোনো অন্যায় করতে দেখেন, আপনাদের পক্ষ থেকে যেন প্রতিবাদের আওয়াজ উঠে, আপনারা যেন আমাদের সমালোচনা করেন, আপনারা যেন আমাদেরকে কান দিয়ে সুজা করে দেন। যদি আপনাদের এই গঠনমূলক সমালোচনা